আজকে আমি বানাচ্ছি কাঁকড়ার এমন এক মাসালা ফ্রাই যা একবার খেলেই বলবেন উফ আর একবার চাই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কাঁকড়ার ফ্রাই করি। এই যে দেখেন আস্ত একটা কাঁকড়া নিয়েছি, ফ্রেশ কাঁকড়া এসেছে আমাদের। তো হচ্ছে এই যে দেখেন কাঁকড়াটা মোটামুটি মিডিয়াম সাইজের আর কি। যাই হোক, তো এবার হচ্ছে এটাকে পরিষ্কার করে ধুয়ে দেন হচ্ছে আমি এটাকে ফ্রাই করব, মাশাআল্লাহ ফ্রাই হবে। উফ, দেখতেই কত সুন্দর লাগছে, দেখেন তো দাঁতগুলো কি বড় বড়। এই যে মনে হচ্ছে এই দাঁতের মধ্যে হাত দিলে আঁকড়ে ধরবে, বাট এই মুহূর্তে ওর এই শক্তিটা নেই। তো হচ্ছে কারণ এটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তো তো যার জন্য হচ্ছে এখন হচ্ছে ওকে ফ্রাই করা হবে, ভালো করে কেটে পরিষ্কার করে দেন হচ্ছে ফ্রাই করা হবে। চলুন এটা কাটা পরিষ্কার করাটা শেয়ার করি সবার সাথে। তো এই যে দেখেন, মানে ওর হচ্ছে হাত পাগুলো কি বড় বড় দেখেছেন। বড় কাঁকড়ার হাত পা এরকম বড় বড় থেকে। তো এভাবে করে হচ্ছে এটাকে পরিষ্কার করা হবে। দেখেন ফার্স্টে হচ্ছে বড় যে মানে হাড্ডিটা ওটাকে আলাদা করতে হবে, মানে ইয়া থেকে কি বলে এটাকে, যাই হোক। তো হচ্ছে এটা আলাদা করার পরে ওটার ভেতরে যে মগজ টগজ থাকে ওটাকে ফেলে দেওয়া হয়। আমি আসলে বুঝতেছি না এটা কেন ফেলে দেওয়া হলো। আমি যখন বাসায় ফ্রাই করি তখন হচ্ছে এটা আমি কখনোই ফালাই না। যাই হোক, এবার এটাকে ভালো করে পরিষ্কার করে এই যে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে, দেন হচ্ছে এটাকে কেটে ফ্রাই করা হবে। এটার টেস্টটা কিন্তু অনেকটা চিংড়ি মাছের মতো, হ্যাঁ। তো হচ্ছে এভাবে করে কেটে টুকরো টুকরো করে দেন হচ্ছে যে কাটা কিন্তু শেষ হয়ে গেছে, হ্যাঁ। আর এটা হলো যে যে বড় যে মানে হাত, ওদের হাতলটা, হ্যাঁ, এটা দিয়ে যদি একবার কাউকে ধরতে পারে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এবার এই যে মশালাটা এটার ভেতরে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে দেন এটাকে ফ্রাই করা হবে। আর হ্যাঁ, এখানে আছে কাবাব মশলা, আছে বেসন, আছে পাঁচমিশালি সব ধরনের মশলা, তারপরে আছে গুঁড়া মরিচ, লঙ্কা গুঁড়া, লবণ, মানে এই সব ধরনের মশলাই এখানে আছে। দেন হচ্ছে এটাকে এখন ফ্রাই করা হবে। এই যে এটাকে ফ্রাই করা হচ্ছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সত্যি সত্যি যদি আপনি যদি একবার খেয়ে দেখেন আপনার বারবার এটা খেতে ইচ্ছে হয়। এই যে দেখেন এভাবে করে দেন হচ্ছে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, তারপরে হচ্ছে হয়ে গেছে আমার কাঁকড়া ফ্রাই। দেখেন তো দেখতেই কি দুর্দান্ত লাগছে, খেতে তো আরো অনেক বেশি দুর্দান্ত হয়েছে। এই যে দেখেন এখানে কি একটা সিক্রেট মশলাও আছে, যেটা বলা হচ্ছে না। এই যে দেখেন গরম গরম নান দিয়ে এটা খেতে যে কি পরিমাণ মজা, এটা আপনি না খেলে অবশ্য বুঝতে পারবেন না। আশা করি সবাই একবার হলেও বাসায় এভাবে হচ্ছে বানিয়ে ট্রাই করবেন। দেখেন তো এই হাড্ডিগুলো কিন্তু একদম মানে কুরকুরে হয়ে গেছে, হ্যাঁ। তো হচ্ছে এই হচ্ছে কাঁকড়ার হচ্ছে মেইন পিস। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবাইকে কাঁকড়া খাওয়ার দাওয়াত রইল। বাই বাই।